तरुणिया नौजवान युवकेरा या मैं मुरब्बियानी ना बाबारा सुरे के दिन नमाज बाबारा जिने के दिन नमाज हज़रत अब्दुल्लाह इब्ने उमर বলে আউস বিন আনাক এত লম্বা ছিল সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে সূর্যের লাইটে সূর্যের তাপেতে ভুনা করে খেয়ে নিত। কিছু বুঝতে পারছেন কথা? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন হুজুর যে আউস বিন আনাক এত লম্বা ছিল সমুদ্র তলদেশ থেকে হাত দিয়ে মাছ তুলে আর সূর্যের লাইটে ভুনা করে খেয়ে নিত। আল্লাহু আকবার, কি লম্বা বুঝতে পারছেন কিছু? এই আউস বিন আনাক কে ছিল? আদম আসলামের আওলাদদের ভেতরই একজন ছিল। আউস বিন আনাক কে ছিল? আউস বিন আনাক আদম আসলামের কন্যা যার নাম হলো সাফুরা। এই সাফুরার গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো আউস বিন আনাক। আউস বিন আনাক কে ছিল? জি, তিনি এত লম্বা ছিলেন, বাচ্চা বয়স থেকে তিনি লম্বা। তিনার বয়সী বাচ্চারা যতটা লম্বা তার থেকে তিনি অনেকটাই লম্বা ছিলেন ছোটবেলা। কিন্তু যখন তিনি যৌবনে পদার্পণ করেছিলেন একবার অস্বাভাবিক বাড়তে থাকেন। এত লম্বা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে আর সূর্যের লাইটে সূর্যের তাপেতে রোদ্রে গরম করে ভুনা করে খেয়ে নিতেন। পাহাড়গুলো খাটো ছোটখাটো মনে হতো, সমুদ্র উপর দিয়ে হাঁটলেও ডুবতেন না। তার নাম আউস বিন আনাক। এত নওজওয়ান যুবকেরা হে मैं मुरब्बियानी बाबारा सुरे के दिन नमाज बाबारा जिने के दिन नमाज কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নবী নূহ আসলামের জামানায় আপনাদের জানা আছে বন্যা হয়েছিল, প্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, আল্লাহ সবকে ধ্বংস করে দিয়েছিলেন। আর নূহ নবীকে আমার আল্লাহ জানিয়েছিলেন ও নূহ তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। হযরতে নূহ নবী একটা নৌকা বানিয়েছিলেন। নৌকা বানানোর জন্য দুটো বৃক্ষর প্রয়োজন হয়েছিল, গাছের দরকার হয়েছিল। গাছগুলো এত ওজন ছিল, হাজার হাজার টন ভারী ছিল, শত শত মানুষ গাছগুলোকে আনতে পারে না, এমনকি হাতিও নিয়ে আসতে পারে না। সেই সময় হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডেকে বলেছিলেন হে আউস বিন আনাক, হে আউস বিন আনাক, হে আউস বিন আনাক, তুমি আমার গাছ দুটো এনে দিতে পারবে? যে গাছগুলো, যে গাছ দুটো নৌকার মূল মেরুদণ্ড ছিল। আউস বিন আনাক সেই সময়ে বলেছিলেন ও আল্লাহ নবী, ও হযরতে নূহ নবী, নিশ্চিতভাবে আমি আপনার গাছ এনে দেব নিশ্চয়। তবে হুজুর একটা কথা শোনেন, আমি বড় ক্ষুধার্ত ভোকা, যতদিন আমি বেঁচে আছি পেট ভরা খাবার পাই না, এই জন্য আপনার কাছে আমার আরজ বৃক্ষ এনে দেব, কিন্তু পেট ভরা আমাকে খাবার দিতে হবে। এত লম্বা মানুষ, তার পেট ভরা খাবার জোটানো তো মুশকিল। কথা বলছেন না? হ্যাঁ, এত খাবার কোথা পাবে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। জি, আমরা সাধারণতভাবে যেমন লম্বা তেমন খাবার খাই। কেউ এক থালা ভাত খায়, কেউ দেড় তলা খায়, কেউ হাফ ভাত খায়। এখন আপনাকে আমাকে যদি দেয়া হয় পিঁপড়ের খাবার, যে পিপিলিকার যে খাবারটা আছে এটা খাও, আপনার পিপিলিকার খাবার খেলে আপনার আমার পিপিলিকার যদি খাবার দেয়া হয়, এটা কি আমার পেট, আপনার আমার পেট ভরবে? ভরবে না। তা আউস বিন আনাক এত লম্বা ছিল, যা খাবার দেয় খালি বলছে লিয়া। বিরাট লম্বা, কোথায় কোথায় এত খাবার। এখন আউস বিন আনাক বলছে হুজুর একটা শর্ত আছে। কি? নূহ আসলামকে বলছে একটা শর্ত আছে। কি? বৃক্ষ দুটো গাছ দুটো এনে দেব, তবে আমাকে পেট ভরা খাবার দিতে হবে। আর যদি পেট ভরা খাবার না দেন, গাছ এনে দিলে আবার ওই বৃক্ষ দুটো যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আসবে। কি চাপের জিনিস বুঝতে পারছেন? পেট ভরা খাবার না দিলে গাছ পেট, আমি রেখে দিয়ে আনতে কেউ আনতে কেউ
হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, হে উসবিনানা ছুরি রেখে দাও। নবীরা কোনোদিন মিথ্যা বলে না, নবীরা কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না। হে উসবিনানা শোনো, আমি তোমাকে খাবার এনে দেব ইনশাআল্লাহ, আর এমন খাবার দেব ইনশাআল্লাহ তোমার পেট ভরে যাবে। হে উসবিনানা চিন্তা করো না, তুমি এবারে বৃক্ষ দুটো এনে দাও। বৃক্ষ দুটো ছেড়ে দেবো? তাহলে ছেড়ে দিই, চাঁদা পত্রের ব্যাপার তো। হ্যাঁ, এই রি একটু নড়েছে মনে হচ্ছে না? ভাইও দেখছি আমার দিকে এবারে মাশাআল্লাহ ভালো করে। তখন যেন একটু মনটা খারাপ ছিল, অন্যদিকে তাকাচ্ছিল বেশি। টেনশন নেবেন, ও আল্লাহ আল্লাহ করবেন, দেওয়া বিপদে আল্লাহই দেয় বিপদ, আর আল্লাহই বিপদ থেকে উদ্ধার করে। টেনশন নেবার কিছু নেই। ও আপনি আল্লাহর কাছে বলবেন নামাজের পার্টিতে, কাউকে বলতে হবে, কাউকে বলতে হবে না। নামাজের পার্টিতে আল্লাহকে বলবেন, দেখবেন আল্লাহই বিপদ থেকে উদ্ধার করবে। মুসিবত আল্লাহ দেয়, আর ইনশাআল্লাহ মুসিবত আল্লাহই উদ্ধার করে দেয়। জি জি, কোনো টেনশন নেই। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙেও পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন। টেনশন নেই, টেনশন নেই, চিন্তা নেই, আল্লাহই হেফাজত। চলে চলে, যে কথা বলছি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? একটু ভালো করে বলেন, কষ্ট হচ্ছে? খাতা খুলে ফেলেন, দেখ ছেড়ে দিই তাহলে। অন্যদিন ইনশাআল্লাহ হবে, এখন খাবারটা কি দিলেন পরই হবে। যাক আল্লাহ করলে পরে ইনশাআল্লাহ হবে। এমনি একটু আমার আসতে দেরি হয়েছে, আবার অনেকটা রাতও হয়ে গেছে। 2-2:30টার মধ্যেই তো শেষ করার কথা। 12টা থেকে 2টো ছিল টাই, তো গড়ি গাড়ি হয়তো 2:10-15-20। হ্যাঁ, 2টো পর্যন্ত থাকবেন আপনারা? যা থাকবেন না হাত তুলুন। এই বাবু না ভাই, তাহলে বলবেন ভাই সবই বলছে না, পাগলি বলছে। ও বুঝতে ভুল হয়েছে, পেছন থেকে ভাই বলছে হুজুর বুঝতে ভুল হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কারো চোখে ঘুম নাই, কারো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনাদের দোয়া না হলে হয় না। গতকাল রাত্রে কম বেশি উঠেছি, প্রায় 11টার কাছাকাছি উঠেছি, আর নামিয়েছে আমাকে প্রায় 3টে কাছাকাছি। এরকমই হয়ে যায়। সেদিন এক জায়গায় উঠলাম 12টায় উঠেছি, এখন বয়স্ক চাচারা বলছে বাবাজি আর একটু, 2টো হয়ে গেল, 2:30টা হয়ে গেল, 3টে হয়ে গেল। তারপর এক বয়স্ক চাচা উঠে বাবাজি এই তো ফজরের আজান হবে, ফজরের আজান হয়ে গেল। এটা আপনাদের দোয়া, এটা আমার কিছু ক্ষমতা নয়, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আপনাদের দোয়া আর আমার পীর মুর্শিদদের নেক দোয়া। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক আমি আর করব না, আগাবো না, ছেড়ে দেবো, চিন্তা করছি। চাঁদার ব্যাপার, কিন্তু কি করি বলেন দেখিনি। টাকা না হলে সব ফাঁকা। যে টাকা একেবারে নিঃশ্বাস বন্ধ হলেও টাকা লাগবে, কবরে ঢুকালে আর টাকা লাগবে। তার মানে কবরে যাওয়ার আগে পর্যন্ত টাকা। অনেকে বলে মরে গেলে আর টাকা লাগে না, কে বলেছে? কাফন কিনতে টাকা লাগে। একটা লাইফবয় সাবান কিনতে যাবেন মৃতকে গোসল দেওয়ার জন্য, সেখানেও দেখুন টাকা লাগে। জি, সুরমা কিনবেন তাও টাকা, আতর কিনবেন তাও টাকা, কর্পূর কিনবেন তাও টাকা। কেউ ফেরত দেবে না। আপনার লোক মরে গেছে বলে যদি বলেন যে মরে গেছে গো, বলে ওসব খবর অন্য জায়গায় বলবে।
টাকা। তাহলে সব জায়গায় টাকা, একেবারে কবরে ঢুকিয়ে দিলে, মাটি চাপা দিলে আল্লাহ। এটাই হলো আসল জায়গা। ভিতরে ঢুকে পড়লে এ হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, অনেক কিছু ঢুকে পড়লি সব শান্ত হয়ে গেল, কোনো আর খবর নেই। এলাকায় গেলে লোক জমে যেত, লোকের ভেতরে কম্পন হতো, সবাই বলতো সরে যা, অমুক আসছে। ভেতরে গেলে পুরো ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝছো? যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, জি, আর খুব কষ্ট আপনাদেরকে দিতে চাইছি না, একটুখানি বলছিলাম মারাম সম্পর্কে, তো একটু বলতে বলতেই চলে এলাম। আমি ভুলে যাইনি সেই সুন্নতে গায়ের মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, ওইখান থেকে ছেড়েছি। মনে করেন আপনি, দেখেন ওই জায়গা থেকে ছেড়েছি, কেন আমি ভুলে যাওয়ার লোক না। ওখান থেকে একটু প্রসঙ্গ অন্য পেয়ে গেছি, চলে এসেছি, কিন্তু ভুলে যাওয়ার লোক না, ছেড়েছি যেখানে সেখানে মনে আছে। যাই হোক, আজকে তো আর বিস্তারিত আলোচনা করা যায় না, সময়ের ব্যাপার, আবার অনেক রাত হয়ে গেছে, আবার চাঁদাপত্রর ব্যাপার। যাই হোক, যে কথা বুঝাতে চাইছিলাম, হযরত নূহ আসসালাম বলে আউযবিনা না, এত টেনশন করছো কেন? নবীরা কোনোদিন মিথ্যা বলে না। ইনশাআল্লাহ আমি তোমার খাবারের ব্যবস্থা করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না খুশি মনে সুবহানাল্লাহ? নবীরা কোনোদিন মিথ্যা বলে না। আউযবিনা না, তোমার খাবার আমি এনে দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই, খা, তোমাকে খাওয়াবো ইনশাআল্লাহ, পেট ভরা খাবারই পাবে। এর হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসের মধ্যে মোট 7টা কথা আমার নবী বলেছেন। তার মধ্যে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, সন্দেহ করা, ধারণা করা, সেই কথা আমার নবী কিন্তু প্রথমেই বলেছেন। মিথ্যা, এখন মিথ্যাবাদী লোক বেড়ে গেছে না কমে গেছে? কথা বলছেন না কেন? বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। জি জি, পটলটা বিক্রি করছে, খালি পানির ঝাপটা মারছে। এক বুড়ো চাচা গিয়ে বলছে, হাগা টাটকা হবে তো? কি বলছো, এই তো ব্যাগ থেকে বার করলুম, মাল 3 দিন আগে কাটে। এরকম মাঝে মধ্যে হয় কি হয় না বলেন? অন্যান্য জায়গায় হয় কি হয় না? হয় হয় হয়, অন্যান্য জায়গায় হয়। বাসেতে মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, জি, দাদুও মিথ্যা বলেছে, বাপও মিথ্যা বলেছে, এখন পোতা সেও মিথ্যা বলছে। অল্প বয়স, জি, ক্লাস 9 এ পড়ে, হঠাৎ করে একটা মোবাইল ফোন কিনে নিয়ে চলে এসেছে। এখন বন্ধু দেখে বলছে, বন্ধু কত দাম পড়লো? বলছে 12,000 টাকা। বলে কেন? এ তো ভিভো 20, আমি তো জানি দাম 10,500 টাকা দাম, আর তুই বললি 12,000। তুই কবে কিনেছিস দেখা দেখি। তখন বন্ধু বলছে, তুই কবে কিনেছিস দেখা দেখি। তখন ও বলছে, দেখ ভাই, আমি কিনিনি ঠিকই, কিন্তু আমি আমার বন্ধুর কিনেছি, একসঙ্গে গেছি, 10,500 টাকা দাম আমার জানা। তখন বলছে, ও সব গল্প বাদ দে, তুই অনেকদিন আগে কিনেছিস, এখন 12,000 দাম হয়ে গেছে। যখন এক কথা দু কথা হতে হতে তর্ক বেড়ে গেল, তখন বলছে, আল্লাহর কিরে বলছি 12,000 টাকা কিনেছি। আল্লাহর কিরে টিরে খাই না কে দিকে? আমি আগে ভাবতাম যে এরা মনে বলছে আল্লাহর খিরে বলছি, কথা বুঝছেন? আমি আগে ভাবতাম যে এরা মনে বলছে আল্লাহর খিরে বলছি। কেন? খিরে মানে শসা, শসা বুঝেন তো? শসা চাষ হয় না? সবকিছু আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই বানানো, আল্লাহরই দেওয়া। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সব কার? আল্লাহ। তো খিরেটাও তো আল্লাহ, আল্লাহরই দেওয়া। আমি ভাবছেন যে এরা মনে হয় বলছে তা আল্লাহর খিরে বলে, পরে বুঝতে পারলাম যে না, এরা বলছে আল্লাহর কিরে। আমি মানে কিরে কথার অর্থ কি আছে? সার্চ করো, ডিকশনারি খুলে গুগল সার্চ করে, আজও পর্যন্ত কিরে কথার কোনো সঠিক অর্থ পাওয়া যায়। অথচ সারা পৃথিবীতে চলছে কিরে। একটা কিরে মেরে দিলে যত বড় মিথ্যাবাদী হোক সত্যবাদী প্রমাণিত হয়। কথা বলছেন না কেন?
হ্যাঁ না কিছু বলেন? 26,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে। আল্লাহর কিরে বলছি 27,500 টাকায় কিনেছি। যেই বললো ঠিক তো, বলে ঠিক, ছেলেটা কিনলে চলে গেল কুরবানি মার্কেট। তাহলে আল্লাহর কিরে বললি সব, আসলে কিন্তু কিরে কথার কোনো সঠিক অর্থই নাই। কিরে বলাটা কোরআন হাদিস সম্মত নয়। আপনাকে তাহলে বলতে হবে কি, যদি সঠিক কথা হয়, সত্য কথা হয়, সেটাকে বিশ্বাসের জায়গা ঠিক রাখার জন্য আপনি যদি বলেন সত্য কথাটা প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে খেতে হবে আল্লাহর কসম, তাও মিথ্যা কথার উপরে নয়, সত্য কথার উপরে। এখন কসমের থেকে বেশি খেয়ে ফেলছে কি জানেন? কি আবার মাথা খেয়ে নিচ্ছে। মায়েরা আবার কিছু মেয়েরা দেখবেন মাথা খায়, বলে না, পুকুরের ঘাটে কলের ঘাটে কাপড় কাচতে কাচতে গোলমাল হয়ে গেল, গালাগালি চলে গেল, দিয়ে বলে তুই তোর বেটার মাথা খেয়ে। এরকম ঘটনা ঘটে নাকি? কথা বলে এই বলে মাথাটা যদি খেয়ে নিবি তাহলে দেহ তো বরবাদ, আর বডির কোনো দাম আছে? মাথাই তো খেয়ে নিবি। কথা বলছেন না কেন? না, আসলে সত্য কথার উপরে যদি খেতে হয় আল্লাহর কসম খাওয়া যেতে পারে, এছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া যায় না, কোন কিরেও খাওয়া যায় না, মাথাও খাওয়া যায় না। বুঝে গেল? আর যদি মিথ্যা কথার উপরে যদি কসম খায় তাহলে কাফারা দিতে হবে। কসমের কাফারা জানেন তো? কথা বলে আপনি তো জীবনে কসমই খাননি, আর কাফারা শুনলে কি করবেন? জীবনে কসম খাননি তো, তাহলে কাফারা ছাড়া কি করবেন? ছাড়েন, আর ওইদিকে যাচ্ছি, আল্লাহ যদি করে ফের অন্য সময় হবে এখন ইনশাআল্লাহ। চলেন, কি বলছিলাম যেন? আউজ বিন আনা, এইটুকু বলে দিই, হাদিসটার ব্যাখ্যাও করব না, করতে গেলে অনেক সময় লেগে যাবে। অনেকক্ষণ ধরে খাতা নিয়ে বসে আছে, কথা বুঝতে পারছেন? মহল্লার ইমাম, সবার থেকে বেশি চাপ, কথা ঠিক কি না? সবার থেকে বেশি চাপ, এত সহজ না ভাইরা আমার। ইমামদের দায়িত্ব অনেক, কিন্তু যে সম্মান আল্লাহ দিয়েছে সেই সম্মান কিন্তু আমরা দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন এবং নামাজ পড়াচ্ছেন মহল্লার ইমাম, তার সম্মান আল্লাহ কত দিয়েছে। কিন্তু ওই যে একটা ব্যাপার কি জানেন, সেই ঘন ঘন পাই তো হুজুরকে, একটা কথাই আছে, বাপ মাকে রোজ ঘন ঘন পেয়ে যাচ্ছি, বাপ মার কদর কমে যায়। আর 6 মাস পরে যদি শাশুড়ি আসে, ওরই সর্বনাশ। কথা বলেন না কেন? সাতুলিয়া বাজার থেকে যেতে টেংরি আসে, আবার বউ ফোন করে বলছে একটু মগজ নেবে, মা মগজ খেতে ভালোবাসে। কথা বলছেন না যে একে তো নিজে নিয়ে গেছে ফদ্দ লম্বা, আবার বেগমের চাপ আছে না নাই? কেন 6 মাস পরে আসছে শাশুড়ি আব্বা। কিন্তু তুলনামূলক ভাবে ওই শাশুড়ির দোয়া আপনার জন্য অর্থাৎ জামাইয়ের জন্য কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার জন্য আপনার পিতামাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হবে, গ্যারান্টি আছে। জোরে বলবেন না? আপনার বাপ মাকে যদি খুশি করে দিতেন, বাপ মা যদি একটু মুচকি হেসে দিত, ছেলের উপরে সন্তুষ্ট হয়ে যেত, 100% কবুল হয়ে যেত। কারণ রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কথা বুঝে আসছে বাবাজি? চলেন, অনেক কথা, ইমামদের সম্মান আছে, হুজুরদের সম্মান আছে, এগুলো খবরদার আমাদের যথেষ্ট খেয়াল রাখা দরকার। শিষ্টাচার রাখতে হবে, আদব রাখতে হবে। অবশ্যই পেটে যন্ত্রণা হচ্ছে, ডাকবো, পানি পড়ার দরকার আছে, তেল পড়া আনতে যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু আদবের দিকে খেয়াল রাখবো। এমন উঁচু আওয়াজে নয়, এমন কথাবার্তার ধরনটা যেন খারাপ না হয়ে যায়, একটা শিষ্টাচার রেখে, আদব রেখে। চলে যে কথা আসেন খেয়াল করে, কোথায় ছেড়ে এলাম বলেন দেখিনি? অনেক কথাই তো বললাম, কোথায় ছেড়ে এলাম? আউজ বিন আনা, জি 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 জি, খাবার কই গো? খাবার মনে আছে তো আপনাদের? তাই না? আর বলবো উনি আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, তাই না? চলেন খেয়াল করেন, নূহ আসলাম বললেন তোমাকে খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। নবীরা মিথ্যা বলে না, তুমি যাও গাছ দুটো নিয়ে এসো। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা সরে কে দিন না, বাবারা জিনে কে দিন না, কিতাবের মধ্যে পাওয়া যায়
আউস বিন আনাস সেই সময় থাকতে না পেরে দুইখানা বৃক্ষ নিয়ে এসে হযরত নূহ নবীর সামনে এনে দিলেন। ওয়াল্লাহ নবী, নূহ নবী, গাছ আমি এনে দিয়েছি, খাবার নিয়ে আসুন। কিন্তু শর্ত ছিল কি, পেট ভরা খাবার। অত বড় মানুষের পেট ভরা খাবার মানে খাবার সেরকম লাগবে। হযরত নূহ নবী বললেন, একটু দাঁড়াও বিন আনাস, খাবার আমি নিয়ে আসছি। হযরত নূহ নবী সেই সময় থাকতে না পেরে আল্লাহ নবী নূহ নবী ছোট ছোট দুখানা রুটি নিয়ে এলেন। ছোট ছোট দুখানা রুটি নিয়ে এসে বললেন, আউস বিন আনাস বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে রুটিগুলো খা। জোরে হবে না, আরো জোরে বলেন। আউস বিন আনাস বলল, হুজুর আল্লাহর নাম নিয়ে খাবো এটা ঠিকই, কিন্তু খাবার আমার জন্য রেডি করুন। এ তো এক্ষুনি চলে যাবে, এ তো এক্ষুনি দুবার চলে যাবে, কিন্তু খাবার রেডি করুন। হযরত নূহ নবী বলে, আউস বিন আনাস তুমি আগে আল্লাহর নাম নিয়ে খাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আউস বিন আনাস সেই সময় আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই আল্লাহর নাম নিয়ে একটা রুটি খেয়েছেন, একটা রুটি খাওয়ার সাথে সাথে আউস বিন আনাসের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। জোরে হয় না, আর একটু জোরে বলেন। হযরত নূহ নবী বললেন, হে আউস বিন আনাস রুটি এখনো একটা আছে, খেয়ে নাও। আউস বিন আনাস বলেন, হুজুর পেট আমার ভরে গেছে, আর একটা রুটি আমি খেতে আর পারবো না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী জানিয়ে দিয়েছেন ইমানদার খায় এক পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। এজন্য তার মানে বেঈমানের যে 7টা পাকস্থলী আছে আসলে কিন্তু এটা নয়, আর ইমানদারের একটা, বেঈমানের 7টা আসলে এটা নয়, বরং ইমানদারের একটা পাকস্থলী আর বেঈমানের 7টা পাকস্থলী নয়, তারও একটা পাকস্থলী। কিন্তু ইমানদারের সঙ্গে তফাৎ হলো, ইমানদার যখন আল্লাহর নাম নিয়ে খায় ওর খানাতে আল্লাহ বরকত দিয়ে দেয়, পেটের মধ্যে ভাগ করে নেয়, এক ভাগ পানি, এক ভাগ খালি, এক ভাগ খানা, 3টে ভাগ করে যখন খায়, এজন্য অল্প খাবারই তার পেটটা ভরে যায়। আর বেঈমান যখন শয়তানকে নিয়ে খায়, খালি আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো করে ডাক দেয়। বুঝতে পারছেন? নবীর জামানায় ইহুদি এসেছিল, হাদিসে এসেছে এই কথা বলতে গেলে আবার অনেক টাইম লেগে যায়। আমি আর ওইদিকে যাচ্ছি না ভাই, ছেড়ে দিলাম। চলেন আপনাদের সামনে আমি যেটা বলতে চাইছিলাম, আউস বিন আনাসের অল্প খাবার একটা রুটিতে পেটটা ভরে গেল, আর খাবারের প্রয়োজন হলো না। কিতাবের মধ্যে পাওয়া যায় সে আউস বিন আনাস 3500 বছর বেঁচে ছিল, 2জন নবীর জামানা পেয়েছিল, হযরত নূহ নবীর জামানা পেয়েছিল, হযরত মূসা কালিমুল্লাহর জামানা পেয়েছিল, 3500 বছর বেঁচেছিল। কিন্তু আউস বিন আনাস মূসা নূহ নবীর জামানায় ঈমান কবুল করেছিল, কিন্তু মূসা নবীর জামানায় সে বেঈমান হয়ে গিয়েছিল, ঈমান হারা হয়ে গিয়েছিল। এই আউস বিন আনাস মূসা নবীর জামানায় বেঈমান হয়ে গিয়েছিল। শেষে আউস বিন আনাস কিভাবে মারা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় লাগবে, কিন্তু কষ্ট হচ্ছে কি না? থাক, আর বললাম বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে।